আসসালামু আলাইকুম। একটি সুন্দর ইসলামিক গল্প শেয়ার করব, যা থেকে নৈতিকতা ও শিক্ষা গ্রহণ করা যায়। গল্পটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের গল্প। বিচারক তো অনেকেই আছে, কিন্তু আসলে বিচার কার্য যদি ন্যায় না হয়, ইনসাফ না করে, তাহলে সেই বিচার কার্যের ভিতরে পড়ে না, তখন সেটা হয়ে যায় অন্যায়। তো আসুন আমরা গল্পটা শুনি। একবার হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তিনি রাতের বেলায় শহরের পথে পথে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। এক রাতে তিনি একটি দরিদ্র পরিবারের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা একটি পাত্রে পানি দিয়ে কিছু রান্না করছে, আর তার চারপাশে ছোট ছোট বাচ্চারা কান্না করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন? মহিলা বললেন, আমি আমার সন্তানরা ক্ষুধার্ত, তাদের ক্ষুধা নিবৃত্ত করার জন্য আমি পানি ফুটাচ্ছি। তারা মনে করছে আমি কিছু রান্না করছি। আসলে আমি কিছুই রান্না করছি না, এর ভিতরে কিছুই নেই। তারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল চলে আসলো। তিনি সাথে সাথে বাড়ি ফিরে গেলেন এবং নিজের কাঁধে করে খাদ্য সামগ্রী নিয়ে এসে সেই মহিলার পরিবারকে দিলেন। মহিলাটি তখনও জানত না যে তিনি তার সাহায্যে এসেছেন, তিনি এক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত। তিনি কেবল ক্ষমতা প্রয়োগ করেন না, বরং নিজের দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করেন এবং প্রজাদের সুখ দুঃখের অংশীদার হন। সত্যিকারের শাসক একজন নেতা, যিনি নিজের দায়িত্ব পালন করেন ন্যায়, নীতি এবং সমবেদনার সাথে। ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ শাসককে আল্লাহর নির্দেশনা মেনে চলতে হয় এবং তার প্রজাদের প্রতি দায়বদ্ধ হতে হয়। সত্যিকারের শাসকের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন ন্যায় বিচার, আল্লাহ ভীতি, প্রজাদের প্রতি দয়া ও করুণা, স্বচ্ছতা ও সততা, অহংকার মুক্ত। এগুলো একটা শাসকের ভিতরে না থাকলে সে শাসক হয়ে যায় স্বৈরাচারী, সে শাসক হয়ে যায় ডিক্টেটর। আল্লাহ আমাদের এই সকল কিছু বোঝার তৌফিক দান করুন। গল্প করতে করতে আমার চিকেন চিলিটা রান্না করা হয়ে গেল। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন রান্না করার। আমার চ্যানেলে বা আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।